আসসালামু আলাইকুম। আজকে 23 তারিখ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যান পদের পরীক্ষা গিয়েছে। পরীক্ষার সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40 মার্কের পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার প্রশ্ন সমাধানটি এখানে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন ছিল, সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে? উত্তর, সান্ধ্য ভাষা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কে করেছেন? ঈশ্বরী পাটুনি। এরপরে আছে, বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বরে আছে, নয়নচারা গল্পটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। 5 নম্বরে আছে, যুক্তবর্ণ কত প্রকার ও কি কি? 2 প্রকার, স্বচ্ছ ও অস্বচ্ছ। 6 নম্বরে আছে, চারিত্রিক শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত হয়েছে? চরিত্র যোগ ইক, চারিত্রিক। 7 নম্বরে আছে, কানে কানে যে কথা কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। 8 নম্বরে আছে, সন্ধি বিচ্ছেদ করুন। বাগদান ও তথৈবচ। বাগদানের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাঘ যোগ দান, বাগদান, আর তথৈবচ হচ্ছে তথা যোগ এবচ, তথৈবচ। আপনারা আমার চ্যানেলে নতুন হলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 9 নম্বরে আছে, নিচের শব্দজোড়ের অর্থ লিখুন। আসক্তি ও আসক্তি। আসক্তি হবে অর্থ অনুরাগ এবং আসক্তি অর্থ মিলন। এরপরে আছে, কায়কবাদের প্রকৃত নাম কি? কাজেম আল কুরেশি। 11 নম্বরে আছে, সূর্য দীঘল বাড়ি কোন প্রকারের রচনা? এটি উপন্যাস জাতীয় রচনা। 12 নম্বরে আছে, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। এরপরে আছে, বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। 14 নম্বরে আছে, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এক কথায় প্রকাশ কি? অভিসংবাদী। 15 নম্বরে আছে, বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কি? বিভীষিকায় কিন্তু ভয় দীর্ঘী এবং স্বয় রস্যিকার হবে, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু অনেক পরীক্ষা এসে থাকে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী সকল আপডেট কিন্তু আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। 16 নম্বরে আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ মুভিজ আর নট ওয়াচড বাই হিম, হবে হি ডাজ নট ওয়াচ মুভিজ। 17 নম্বরে আছে, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, দ্য আন্ডারলাইন্ড ক্লজ হুইচ টাইপ অফ সাবঅর্ডিনেট ক্লজ? এখানে হচ্ছে হোয়াই আই ওয়াজ লেট হচ্ছে নাউন ক্লজ। 18 নম্বরে আছে, হি শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, মেক ইট সিম্পল। এর অ্যান্সার হবে হি ওয়েন্ট আউট আফটার শাটিং দ্য ডোর। এরপরে 19 নম্বরে আছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি অনুবাদ করুন। এর ইংরেজি অনুবাদ হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। 20 নম্বরে আছে, রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। ইট ইজ হাই টাইমে পরে সাবজেক্ট ভার্ব টু হয়ে থাকে, তাই গিভের ভার্ব টু হচ্ছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। 21 নম্বরে আছে, রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ফ্লিড অ্যাওয়ে। এখানে ফ্লেড হবে, পাস্ট ফর্মে একটা ই হবে। 22 নম্বরে আছে, fill in the gap with appropriate preposition. You must adhere dash your principle. adhere এর পরে টু হবে। তারপরে বি নাম্বার আছে, the man died dash overwork. এখানে হবে the man died from overwork. 23 নম্বরে আছে, identify the parts of speech. The sun went down. এখানে ডাউনের পার্টস অফ স্পিচ হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। The post must be managed immediately. এটা হচ্ছে managed হচ্ছে ভার্ব ফর্ম। 24 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ফলোয়িং? ওয়েটার এবং সুলতান। ওয়েটারের ফেমিনিন জেন্ডার হচ্ছে ওয়েট্রেস এবং সুলতানের হচ্ছে সুলতানা। এরপরে 25 নম্বরে আছে, ফিল ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেল। হি পুলড দ্য গার্ল বাই ড্যাশ এয়ার, এটা হচ্ছে দি হবে, বাই দি এয়ার। বি নাম্বারে হচ্ছে, হি ইজ ড্যাশ এয়ার টু দ্য প্রপার্টি, এখানে হবে হি ইজ অ্যান। এরপরে 26 নম্বরে আছে, গণিত অংশ, কোন একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এখানে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য ধরি a সমান 7 সেন্টিমিটার, b সমান 8 সেন্টিমিটার ও c সমান 9 সেন্টিমিটার। প্রথমে ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে। আমরা জানি পরিসীমা হচ্ছে 2s সমান বাহুগুলোর যোগফল। তাহলে 2s সমান বাহুগুলোর যোগফল হয় 24। তাহলে s সমান 24/2 অর্থাৎ 12। এই হচ্ছে পরিসীমা। এরপরে পরিসীমার পর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মান আমরা পরিসীমা কিন্তু উপরে প্রথমে s এর মান 12 পেয়েছি, আর এখানে কিন্তু আমাদের এর মান বির মান c আমরা উপরে ধরে নিয়েছি 7, 8, 9। তো এখানে বিয়োগ করে তারপর গুণফল তারপর হচ্ছে রুট ওভার করলে অ্যান্সার হয় 26.83 বর্গ সেন্টিমিটার। 27 নম্বরে আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। সমাধান হচ্ছে এখানে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার আর বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:5:7। তাহলে আমরা প্রথমে ধরি বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x, 5x এবং 7x। তাহলে আমাদের কিন্তু বাহুগুলোর পরিসীমা দেওয়া ছিল 45। তাহলে এখানে 3x, 5x, 7x যোগ করলে 45 হয়। তাহলে 15x সমান 45, অর্থাৎ x এর মান হবে কাটাকাটি করলে 3। তাহলে যেহেতু আমাদের 3x, 5x, 7x বাহুগুলো আগে আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে x এর মান যেহেতু আমরা 3 পেয়েছি, 3-এর সাথে 3 গুণ 3 = 9, তারপর প্রত্যেকটার সাথে গুণ হবে। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য 3, 15 এবং 21। 28 নম্বরে আছে দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, এখানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। তাহলে আমরা ধরি সংখ্যা দুটি হবে 5x এবং 7x। সংখ্যা দুটির গসাগু ধরি হচ্ছে x। তাহলে আমাদের পূর্বে দেওয়া আছে কিন্তু গসাগুর সংখ্যা হচ্ছে 4। তাহলে x সমান 4। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে 35 গুণ x, অর্থাৎ 35 গুণ 4 সমান 140 অ্যান্সার। এরপরে আছে 29 নম্বরে আছে a:b সমান b:c হলে প্রমাণ করতে হবে, একটা প্রমাণ দেওয়া আছে। আর 30 নম্বরে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করুন 9x² - 30xy + 25y²। তাহলে আমরা এটা যদি a² - 2ab + b² ফর্মে ভাঙবো, ভাঙার পর এটা a - b হোল স্কয়ার হবে। তাহলে a - b * a - b যেহেতু a - b হোল স্কয়ার দেওয়া আছে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।